করছে কিছু, সারা দিন থাকে শুধু কাজের পিছু। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। নায়িকা হবে বড় আশা তার, সারাদিন দেখায় শুধু রূপের বাহার। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। দেখিলে তাহার রূপের ঝলক, পড়ে না তো কারো চোখের পলক। যে যার মতো করে যায় কাজ, তবু ফুরায় না তার রূপেরই সাজ। সে তো আর কেউ নয় জানো কি তার পরিচয়, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন, বিউটি কুইন। সত্যি? ঠিক আছে, তাহলে সবার আগে নিজেকে বদলে ফেলো। তেমন কিছু না, তুমি তোমার পড়াশোনাটা ঠিক রাখো, আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে গেছে। পড়াশোনা ঠিক মতো করলে কি আপনি আমাকে ভালোবাসবেন? আগে এই জিনিসটা ঠিক করো, তারপর পরেরটা ভালো। কিন্তু আমেনার ব্যাপারটা তো বুঝলাম না। আঙ্কেলটা বুঝাই করলে বুঝতে পারবেন, কথা হলে কথা তা না। আমি একটু জ্যোতিষ বিদ্যা জানি তো, তো আমেনার আবার আমার টুকটাক লাগে আর কি। ও আমার কাছ থেকে পরামর্শ নেয়, একটু তাবিজ টাবিজও নেয় আর কি। আচ্ছা আচ্ছা। এখন আঙ্কেল একটা কথা আপনারা কয়া দিই, আপনি যদি আপনার হাতটা দেখেন আমি আপনার ভবিষ্যৎ কয়া দিতে পারবো। হার্টের সমস্যা না, যদি একটা কিছু হয়ে যায় তখন কি হবে বলতো? শোন, চুপচাপ থাক, দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। উপরে আল্লাহ আছে না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া কর। হ্যাঁ, ও এদিক থেকে যাচ্ছিলেন নাকি এই বাড়ির সামনে এসে ঘুরঘুর করছেন? না তা কেন? আজকাল বাড়ির সামনে ঘুরঘুরও করা হয়, তাই না? আপনারা দুজন মিলা চা খান গা, বুঝলেন? চল 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 চা খেয়ে তোর দোস্তর কুত্তায় কামড়াইছে। আমার দোস্তর বাপ আছে না, দোস্তর গার্লফ্রেন্ড আছে, ওরাই করবে। দায়িত্ব আছে না? আচ্ছা আমার কুত্তায় কামড়াতো, তুই কি করতি? দৌড়ে যাইতি না? হ্যাঁ। বিপদ আপদে দৌড়ে যাস না? হ্যাঁ। তোর উচিত কি? তোর বন্ধুরে আচ্ছা 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 ঠিক আছে, আমি তাহলে ব্যবস্থা করে আসি ইনজেকশন। ভাই আপনি যাবেন? আরে যাবো না, কি করবো? কুত্তা কামড়াইছে, যাবো না? কুত্তা কামড়াইছে। তারা লইয়ে যান একসাথে। আচ্ছা, আমি চল না। ভাই উনি তো চেনে না, আপনি তো দোকান পাট চেনে দেন। আচ্ছা আমরা তিনজনই যাই, চল চা খাই। আমি কি হ্যাঁ ভাই কুত্তা ডাক্তার নাকি? না কথা মানে কথা ছিল, বলছি কি জানো? ইয়াবার কম মানে এই তাহলে এক কাজ করি, চলেন আমরা তিনজন গিয়া চলে চল। না না ভাই ওই ওর একটা না কি জানো আমার বিছনা একটা ঝামেলা হয়েছে ভাই। কি নাপিত কি সুনকাটা বিতুই? আর নাপিত না বিছনা একটা ঝামেলা আছে। মানে ভাই বিছনায় যদি সার পোকা থাকে খবর আছে কিন্তু। হ্যাঁ ছাড়পাকে থাকবে খবর আছে। ভাই হনে চল সার পোকা ওষুধ কিনি একটু। ভাই হ্যাঁ এই তুই এক কাম কর, ওই জল তো ঠিক আছে যাবি না? হ্যাঁ সময় ছাড়পাকে আসলে ওরে কুত্তা কামড়াইছে, আমার ওরে চুই কথা দরকার। আচ্ছা ঠিক আছে ভাই এই 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 ভাই কমু না টাকা দে, ভাই টাকা কেমনে দেবো মালিককে হ্যান্ড করতেছি। ভাই হনে না কবে দিবি ক? মানে ঘটনা হচ্ছে কি, ওই মই তো 4 দিন ধরে কোনো বাজার ঘাট করি নাই, বুঝছেন? বাজার ঘাট না করলে আপনার কমিশন আমি কেমনে দেবো কোন? এই কেউ কেউ আবার শুনে বললো কমিশন টাকা দিবি না? ভাই 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 হনে ভাই ভাই তাহলে তুই স্যালেন্ডার করলি? সেটা তো প্রেমে পড়ে গেল। প্রেমে পড়েছি কিনা জানি না রে, কিন্তু ওকে আমার খুব ভালো লাগে বুঝছিস। যখন একা একা বসে থাকি
ওর কথা ভাবি, মানে আমার চোখের ভিতরে ওর মুখ ছাড়া আর কিছু থাকে না। ওর চোখে আকাশের মতো বিশালতা, ওর ঠোঁট যেন আমাকে কি বলে, তোরা বুঝবি না। তাহলে পাঠিয়ে দিতে হবে কিন্তু। তোরা খেতে চেয়েছিস আর আমি খাওয়াইনি, এরকম কখনো হয়েছে বল? অবশ্যই খাওয়াবো, প্রমিস। আচ্ছা না, সবই তো বুঝলাম, কিন্তু তুমি আমাদের বাড়িতে ঢুকতে যাচ্ছ কেন? ভাই আমার ওই যে বোন সেদিন যায় বুঝছেন, আমি ওই যে দেখছি যা আমার খুব কষ্ট লাগিছে। ওই আপনাদের ব্যাপার নিয়ে বোধহয় আপনার ওই যে শালি ও অনেক কথা কয়েছে বুঝছেন। আমার বোন কান্তি কান্তি বাড়ি আসে, এটা দেখে আমি সহ্য করতে পারিনি। না ঠিক আছে, তোমার বোন তোমার কষ্ট লাগারই কথা, কিন্তু ধরো যে আমাদের বাড়িতে ঢুকবে কি করে সেটাই তো বড় ব্যাপার। ভাই আমি যে ছোটবেলাতে বুঝছেন যাত্রা থিয়েটারের সাথে জড়িত, তো আমি একটা সিস্টেম করে ধরেন জ্যোতিষ বা বিভিন্ন রকমের এরকম কলাকুশলী দিয়ে ঢুকে যাবানি। না ঠিক আছে, জ্যোতিষ বলে ঢুকলে, কিন্তু ওটা তো ধরো যে তুমি জ্যোতিষ বলে বললে, কিন্তু ঢাকা শহরে তো এগুলি মানে টোপে কেউ দিবে না। ধরো যে ঢোকার পরে যদি কেউ তোমাকে সন্দেহ করে তখন কি করবে? ভাই আপনি খালি একটু সাহস দিয়ে যাবেন বুঝছেন, ওই যে আপনাকে আব্দুল হাসান ওরা হাত করে ফেলবানি, করে ওর সাথে একটা বন্ধুত্ব করে ঠিকই সাইজ করে ফেলবানি। ঠিক আছে, তোমাকে দেখে সেটা মনে হচ্ছে তুমি পারবে, কিন্তু আমাদের বাড়িতে একমাত্র বোকা যদি কাউকে ভেবে থাকো সেটা হচ্ছে আমি। হ্যাঁ, এবং সবচেয়ে চালাক কে জানো? সে হচ্ছে শীতল, মানে চোখে মুখে সবসময় চালাকি। আমার বউটা একটু বোকা বলে ধরো যে এখনো তার কাছে আমি ঠিকঠাক আছি, বুঝতে পেরেছো? এখন এই শীতলকে ম্যানেজ করবে কি ও যদি ধরে ফেলে? ওরে ভাই হয়েছে কি, আমি কিন্তু পারবানি, আপনি খালি একটু সাহস দেবেন আর সাথে থাকবেন, ওর সিস্টেম করে ফেলবানি। আর যদি শোনেন বেশি ধরনের কিছু করে ওরে কিডন্যাপ করে ফেলবানি। ওরে বাবা, কিডন্যাপ করলে আবার যদি ধরা পড়ে যায় এটা ভাবা যাবে না। আচ্ছা ঠিক আছে, না হয় পরে ভাববো। তুমি নাস্তা করেছো? এখনো করিনি ভাই। চলো নাস্তা করি। সুন্দর এখন মুখ পাইতাম, চাদর গাতের পান তিল তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর এখন মুখ পাইতাম, চাদর গাতের টুকি। আপনি এখানে কিছুর জন্য, হ্যাঁ? চোখ নেই মেয়ে মানুষ এখানে কাজ করছে, আমি চকচমার জন্য ফলো করেছি, আপনি পিছ পিছ থাকেন, চকচমার জন্য আমাকে ফলো করেন, কিছুর জন্য করেন? কি দরকার আমার সাথে আপনি চকচমার জন্য আপনার পিছে পিছে কিছু থাকে, সেটার জবাব আপনাকে এখন দিতে হবে। আচ্ছা আমি না, এই যে ছাদের মধ্যে যে উকি ঝুঁকি মারিস, এটা কি ভালো দেখায় বলতো? কাকে দেখছিলি তুই? আমি যাকে খুশি তাকে দেখি, আর আমার ভালো দেখার আপনি কি? আমার যাকে ইচ্ছা আমার চোখ দিয়ে দেখেছি, আপনার চোখ দেখে আমি দেখি। আর চাঁদে, আমাদের চাঁদে আমি আসবো না তো কে আসবে? আমার কাজ নেই, আমি কি অকাজে চাঁদে আছি না? আমি কাপড় নাড়তে এসেছি, আপনি কিছুর জন্য এসেছেন? আচ্ছা শোন, একটু কথা একটু কম বল, বুঝতে পারছিস? কেন কথা কম বলবো? আমার মুখ দিয়ে আমি কথা বলবো, আপনার মুখ দিয়ে তো আমি কথা বলতেছি না। আপনার এত সমস্যা কোথায়? আপনি আমার পিছে পিছে কেন আছেন? এই যে, এত কথা বলছিস কেন? কানটা ছালামালা করে দিলি তুই। আপনার পিছে আমি এসেছি না, আপনি আমার পিছে এসেছেন, তা আমি কথা বলবো না, আপনি কথা বলবেন? আচ্ছা তুই যে একটা গান গাইছিলি না, কি যেন গানের কথাটা? চাদরে কাতের পানি কিলি তারে বাহানাই খাওয়াইতাম। আচ্ছা গানটা তুই কার জন্য গাচ্ছিলি বলতো আমাকে? যার জন্য খুঁজি তার জন্য গাই, আমি আপনাকে বলতে যাবো কিসের জন্য বলেন? কোন ভালো ফ্যামিলির মেয়ে, কোন ভদ্র ফ্যামিলির মেয়ে কি এই ধরনের গান গাইতে পারে ছাদে দাঁড়ায়? কি আমার বদ্ধ ছেলে রে? কোন বদ্ধ ফ্যামিলির ছেলে কি কোনো মেয়ে কি ফলো করতে পারে? তার পিছে পিছে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তার গান শুনতে পারে? এটা কোন ধরনের ভদ্রতা আপনি বলেন? এই লুকা লুকা গান শুনলাম মানে আমার কাজ থাকতে পারে না ছাদে? আমি আসতে পারি না? আমার পিছে কেন তক করে খান সব সময়ের জন্য? আপনি মেয়ে মানুষের গা গেছে গেছে চলার একটা স্বভাব, সে আবার অন্যের সম্বন্ধে কথা বলে। আমি ছাদে দাঁড়িয়ে যাকে খুশি তাকে দেখে গান গাবো, যাকে ইচ্ছা হবে তার দিকে আমি গান গাবো। আপনার সমস্যা কোথায়? হাতের সমস্যা। ভুলে গিয়েছিলাম, গুছে না হাতের পাশে আমি দাঁড়িয়ে আছি। এই চরেন চরেন চরেন, তো আপনি কার সাথে দাঁড়িয়ে আমি কথা বলছি? আমার তো এখনই গোসল করতে হবে। চরেন চরেন। শোন, ভদ্র ফ্যামিলির মেয়েরা এরকম ছাদে তারা গান গায় না। কি যেন গানটা গাইছিল? যদি সুন্দর একটা মন পাইতাম সদর। আমি গাইছি কেন? পাগল হয়ে গেছে আসলে। এই আব্দুল, আব্দুল, কোথায় যায়?
আরে আসিফ তুমি বসো 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 বসো। তখন কি অবস্থা, তোমার ছাত্রীর অবস্থা কি? এই তো ছাত্রী, জি আছেন, ভালোই পড়ছে। আচ্ছা ঢাকায় কোথায় থাকো তুমি? আমরা 4টা বন্ধু মিলে একটা ম্যাচ করে থাকি। মেসে না? আচ্ছা মেসে থাকতে কেমন লাগে? আমি আসলে মেসে থাকি না তো, এর জন্য জিজ্ঞেস করছিলাম। খুব ভালো, 4 জন আমরা 4টা বন্ধু, 4 জন 4 জনের গার্জিয়ান, আবার 4 জন 4 জনের শত্রু। বাহ, দারুণ জিনিস তো, বন্ধু গার্জিয়ান। বাবা, মানে আমি রিয়েলি মিস করেছি জানো, এই ছোটবেলা থেকে বাবা মার সাথে বড় হয়েছি, মেসে থাকতে পারিনি। একা যদি এক বন্ধুর বাসায় যেতাম তা অনেক কিছু মিস হয়ে যায়। এখন আমার মিসটা হয়ে যাচ্ছে, আমাকে পড়াতে যেতে হবে। আর দরকারি ভাই আমি আরেকদিন জমিয়ে আপনার সাথে আড্ডা দিব। দরকারি আড্ডা দেওয়ার জন্য আমি একদিন আসবো। আমি এখন উঠিনি প্লিজ। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। জি থ্যাংক ইউ। ওবিডিয়েন্ট হবে, কাজ হবে। মামা কোথায় যাচ্ছেন? মর্নিং ওয়ার্কে যাচ্ছি। কি হাতে কি? না কিছু না মামা, ওই এমনি কিছু না মামা। হয়েছে কি, ওই যে অঙ্কন কি স্কুলে দিয়ে আসলাম, অঙ্কন কি নিয়ে যে বিষয় জ্বালার মধ্যে পড়ে গেছি। খালি আইসক্রিম খেতে চায়, চকলেট খেতে চায়। অঙ্কন আম্মা বলে দিয়েছে কিছু যেন না খাওয়াই। বাচ্চা ছেলে পেলে বলে তো, আমি মনে করি চুরি করে কিছু খাওয়াই দিই। না 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 না, বাচ্চাদেরকে এরকম আইসক্রিম টাইসক্রিম এগুলি খাওয়ানো ভালো না। এটি খেলে শরীর খারাপ করবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে মামা। এই যে মর্নিং ওয়াকে যাচ্ছেন, পুরা বয়সে বেশি জোরে দৌড়াদৌড়ি করে না মামা। ওই যে হাঁটুর গিরাটিরা ছুটে যেতে পারে, ঝামেলা হয়ে যাবে তখন। আরে না না, সব বয়সেই মর্নিং ওয়াকে গিয়ে দৌড়ঝাঁপ করা উচিত। এই যে আমাকে দেখো না, আমি কিরকম ফিট আছি। আর তুমি যে মর্নিং ওয়াকে যাও না, তোমার পেটের অবস্থা দেখেছো? অতএব সব বয়সেই সময় করে সব সময় মর্নিং ওয়াক করতে হবে। ঠিক আছে মামা, তা মর্নিং ওয়াক ভালো জিনিস, তা মর্নিং ওয়াক করতে চলে যান তাইলে। হ্যাঁ আমি যাচ্ছি মর্নিং ওয়াকে, আর তুমি বাসায় গিয়ে সব ঠিকঠাক রাখো, আর যেগুলি বললাম সেগুলো মনে রেখো। হ্যাঁ এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন প্লিজ। জি বলেন। দেখো তো আমাকে চিনতে পারছো কিনা। না আপু, ঠিক চিনতে পারছি না। একটু চেষ্টা করে দেখো চিনতে পারছো কিনা। সরি আপু, মনে করতে পারছি না। আপু কি রে? আমি হাসিন। হাসিন তোর হাসু। হাসিন? হাসিন কোথায় ছিলে এতদিন ধরে? এই এতদিন কই ছিলি রে? তোকে আমি কত খুঁজেছি জানিস? তোর ফোন নাম্বার আমি অনেক খুঁজেছি, কিন্তু কারো কাছে পাইনি। ফেসবুকেও তো ট্রাই করেছি, লাভ হয়নি। আমিও খুঁজেছি। আচ্ছা এখন তো পেলি, চল বাসায় চল। আজ না রে, আজ একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমি আরেকদিন আসবো। আগের বাসায় তো আছে না? হ্যাঁ হ্যাঁ, আগের বাসায় আছে, আমাদের নিজেদের বাড়ি, এটা পাল্টানোর তো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, আসি রে। আচ্ছা ঠিক আছে। এই বাড়ির সামনে এরকম উকি ঝুঁকি মারছো কেন? কথা হলো কি কথা তা না, বুঝছেন? কথা হচ্ছে কি, এত সুন্দর বাড়ি জীবনে প্রথম দেখছি তো, সেখানে তাগায় রয়েছি। আমার বাড়ি তো পাবনা, বুঝছেন? ঢাকায় নতুন আসছি, এত সুন্দর বাড়ি জীবনে দেখিনি। বুঝলাম, তোমার বাড়ি পাবনা, ঢাকায় নতুন এসছো। এইরকম ভাবে বাড়ির দিকে উকি ঝুঁকি মারা ঠিক না।
না ওকে কি মারতেছে খারাপ কোনো মতলব না, বুঝছেন? কথা হচ্ছে এত সুন্দর বাড়ি নতুন দেখেছি তো, এই জন্য তো টাকা দেখতেছি। আচ্ছা 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 যান, বাড়িটাকে আপনি নিজে করেছেন? হ্যাঁ, আমি নিজে এই বাড়ি তৈরি করেছি। ওরে আল্লাহ, এই জন্যই তো এত সুন্দর দেখা যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে, বুঝছেন? আমাদের গ্রামে তো এত সুন্দর বাড়ি নেই, আমি একদম দু নয়ন জুড়ায় দেখতেছি আর কি। না, দেখছো ভালো কথা, কিন্তু একটা কথা বলে রাখি, এই সুন্দর বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার কোনো খারাপ মতলব নিয়ে এই বাড়ির দিকে তাকিও না, তাহলে কিন্তু খবর আছে। কি করছেন চাচাদার, আমরা গ্রামের মানুষ সহজ সরল, আমাদের মধ্যে কোনো মায়ের পেঁয়াজ নেই, আপনি কোনো ধরনের টেনশন করবেন না। আমি মাঝে মাঝে এসে খালি একটু বাড়িটাই দেখবো, বুঝছেন? আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ফোন ধরতেছে না কেন? এইসবের মানে কি? যায় ফোন ধরে না, সাথে ব্যাক করে না। হ্যালো, কি করছেন? এই তো একটু নেটে আছি। হঠাৎ এত রাতে কোনো প্রবলেম? জি স্যার, অনেক বড় সমস্যা। আচ্ছা বলো তো, দেখি সলভ করতে পারি নাকি? সলভ তো অবশ্যই করতে পারবেন। আগে প্রবলেমটা তো বলবে। আপনাকে না অনেক বেশি মিস করছি। মিস উঠো। আরেকটা সমস্যা। আবার কি? আচ্ছা বলেন তো, নিজের বয়ফ্রেন্ডকে কেউ আপনি করে বলে? ও, বুঝতে পেরেছি, তুমি এই দূরত্বটা ঘোচাতে চাও, এই তো? ওকে, ঠিক আছে, তোমার যখন খুশি তুমি বলতে পারো। হুম, আরে ভাই, হাতটা ছাড়ুন না, আপনি এমন ভাবে ধরে নিয়েছেন মনে হচ্ছে আমি একজন আসামি। না না না, কোনো ভুল কি করেছে, কিছু করেছে? না রে ভাই, বিষয়টা হচ্ছে কি, মানে সেটা একটা জরুরি আলাপ আছে। জরুরি আলাপ? আমরা তো নিচেও কথা বলতে না পারতাম। না, সব কথা মানে জরুরি আলাপ সব কথা নিচে বলা যায় না, বুঝলো? হ্যাঁ, মানে কি আজকে কি আপনার বার্থডে নাকি ম্যারেজ? আরে ধুর, সেরকম কিছু না। বিষয়টা হচ্ছে কি জানো, মানে শীতলকে এর আগেও অনেক টিচার পড়িয়েছে, সব টিচার ধরো যে তাকে 2-3 দিন পড়িয়েই ভুলে, কিন্তু তুমি প্রথম যে কিনা পড়িয়ে যাচ্ছ, খুব ভালো লাগছে। মানে আমার না একটু কথা বলার ছিল ভাই, মানে আপনার শালে এত ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট যে তার মাথায় কিছুই ঢোকে না, এখন তো সাজগোজ ছাড়া তার মধ্যে আমি পারফেকশন বা মনোযোগ বা অন্য কিছুতে পাই না। আমার খুব কষ্ট হচ্ছে, আমি এক্ষেত্রে আপনার হেল্পটা চাই। আপনি তো বাসায় থাকেন, মানে আপনি নানান কাজে ব্যস্ত থাকেন আমি জানি, যেহেতু বাসায় থাকেন, সময় পান, একটু আপনার শালে কিন্তু মন দেওয়ার একটু বই নিয়ে পড়ে না, তো এবারও ফেল করবো। আমি চাই না যে আমার কোনো স্টুডেন্ট সে খারাপ রেজাল্ট, এটা আমি কখনোই চাই। আরে না, ওর খারাপ রেজাল্ট না, আমার শ্বশুর মশাই তো বলেছে কোনো মতে ওকে পাস করিয়ে দেওয়ার জন্য, এবং সেটা তুমি পারবে আমি শিওর। কিন্তু এই প্রসঙ্গে আমি তোমার সাথে পরে কথা বলবো। আসলে বিষয়টা হয়েছে কি, শীতলকে তুমি পড়াচ্ছ খুব ভালো, আর ধরো যে কিছু খোঁজখবর তো আমিও রাখি, অসুবিধা নেই। মানে বড় জামাই হিসেবে যদি কখনো হেল্প লাগে আমাকে বলো। সরি ভাইয়া,
আমি ঠিক বুঝতে পারছি না আপনি আসলে কোন বিষয়ে কথা বলছেন আর কোন বিষয়ে কথা বলছেন আর হেল্প বলতে দেখে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে শোনো কিছু পেতে হলে তো কিছু নিয়ে ব্যস্ত থাকো। দেখে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে শোনো কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, এটা তো মানো তাই না? যার জন্য ধরো ওই যে পিছের লোকজন একটু কানাঘোষা করছে। হ্যাঁ, তো এখন ধরো যে তুমি তো একজন নিউট্রাল মানুষ, তুমি ধরো যদি এই বিষয়টা যদি কখনো শোনো আমাকে একটু বলা, এবং তোমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে, হ্যাঁ, তাহলে তুমি ধরো যে সাপোর্টটা দিলে আর কি, যে না বিষয়টা যদি কখনো শোনো আমাকে একটু বলা, এবং তোমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে, হ্যাঁ, তাহলে তুমি ধরো যে সাপোর্টটা দিলে আর কি, যে না দুলাভাইকে তো আমি ওভাবে কখনো দেখিনি। আসলে কি দেখেছো আমাকে বলো, কোনোদিন দেখেছো? ভালো একজন মানুষ এবং সবাই আপনাকে অনেক পছন্দ করে। দেখুন আমি একজন টিচার, কতক্ষণ আপনাদের বাসাতে আসি, এই 1 ঘন্টা পরেই চলে যাই। তার মাঝখানে যতটুকু জানি আপনি অনেক ভালো মানুষ এবং সবাই আপনাকে অনেক পছন্দ করে। আসলে ভাইয়া মানে আমি না ঠিক বুঝতে পারছি না আপনি আসলে কোন বিষয়ে কথা বলছেন, আমি ঠিক ক্লিয়ার না। মানে থাকে অসুবিধা নেই, যত টাকা লাগে যখন তো শীতলকে পড়াও। এখন কখনো যদি শীতল কিংবা কোনো কিছু শোনো তাহলে ধরো যে আমাকে একটু বললে। আর শোনো দুলাভাই কিন্তু ইনকাম খারাপ না, আমি তো জানি তোমার পকেটের অবস্থা মাঝে মাঝে খারাপ থাকে। অসুবিধা নেই, যত টাকা লাগে যখন লাগে আমাকে শুধু বলবে, ঠিক আছে? তাহলে ডান, তুমি আমাকে হেল্প করছো। না ভাই দেখুন আসলে কি যে বলছেন না ভাই, আমার হাতে না একদম সময় নেই, ওকে পড়িয়ে আবার আরেকজন যেতে হবে। আমি তাহলে নিচে গেলাম। হ্যাঁ ভাই, জি কথা তো শেষ হয়। মাস্টারকে বাগে আনতে আর একটু সময় লাগে। হ্যালো, কি করছো তুমি? হ্যাঁ মামা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, তোমার চিনতে পেরেছি। আমি ওই যে পাবনা সাওয়ালটা বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথা হলে কথা তা না মামা, আপনার দেখে মনে হচ্ছে আপনার মনের ভিতরে একটা সমস্যা চলতেছে। আরে না, আমার মন খারাপ হতে যাবে কেন? মামা আপনি বোধহয় আমাকে কিছু লুকাচ্ছেন। না না, আমি কোনো কিছু লুকাচ্ছি না। মামা আমি হয়তো কি মানুষের সফল দেখে অনেক কথা পাওয়া দিতে পারি, কথা হলে তো কথা তা না, কথা হচ্ছে আপনার বাসায় জন্য একটা সমস্যা চলতেছে। না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মামা হয়তো কি তোমাকে একটা বড় কথা বলছি। কথা হলো যে আপনার যে আদরের ভাগ্নি, ওই ভাগ্নির জামাইয়ের সাথে বোধহয় একটা কোনো ঝামেলা হচ্ছে, চিন্তা করে দেখেন। না আপনি পাবেন না, তাই না? আরে সমস্যা নেই মামা, আমি একদিন আপনার বাড়িতে আইসে সব সমস্যার সমাধান করে দিতে পারি, ঠিক আছে? মানে আবার তুমি বাড়িতেও আসবে? হয়, আমি আসলে মানে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, বুঝছেন? কোন খাবার? একটা কোন স্যার আচ্ছা আমাকে একটা কথা বলবো, মানে আমাদের এখন সময়টা কি? এখন তো পড়ানোর সময়, তাই না?
আমি তোমার টিচার, আমি এখন তোমাকে পড়াতে এসেছি। তো পড়ার টেবিল মানে ঘরে না, ছাদে কেন? কেন স্যার, আপনার ভালো লাগছে না? দেখেন কি আমার সুন্দর। একদম ভালো লাগছে না। স্যার দেখেন কি সুন্দর নীল আকাশ, ঠান্ডা বাতাস। বাজে। জি স্যার। আমি চা চা ভালো হয়নি স্যার? চাটা কি তুমি বানিয়েছো? জি স্যার। ও, জীবনে আজকেই প্রথম, তাই না? পড়াচ্ছি, আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না পড়াচ্ছি কেন এখানে? জি স্যার, অ্যাকচুয়ালি আমি আপনাকে বাসায় গেস্ট আছেই তো? জি না স্যার, অ্যাকচুয়ালি ছাদে আপনার ভালো লাগছে না? দেখেন কি সুন্দর সুন্দর নীল মানে আকাশ, কি ঠান্ডা আঙ্কেল বাতাস। কি বাসায় আছেন? জি স্যার। না স্যার। আমি না একটা জিনিস বুঝতে পারি না যে তোমাকে সারাক্ষণ যখনই আমি স্টুডেন্ট হিসেবে দেখি, মানে পড়াতে এসে দেখি যে একটা স্টুডেন্ট কি থাকে, তার মন থাকে বইয়ে, টেবিলে, সারাক্ষণ টেবিলে থেকে বই পড়বে। ঠিক আছে তুমি আড্ডা দাও, ঘুরো, সাজগোজ, সমস্যা নেই, কিন্তু সারাক্ষণ দেখি তোমাকে সাজগোজ করতে, কোথায় আশকারা মাস্কারা দেবা, কি নতুন ড্রেস পরবা, পড়ার দিকে মন নেই কেন? যে ওই প্রশ্নটা আসলে কি অ্যান্সারটা দেবা, এই সলিউশনটা কি, এই সূত্রটা কি, এই পড়াটা না পড়লে পাসটা করবে কে? তোমার তো ভালো একটা ফ্যামিলির মেয়ে, তো তুমি এরকম গবর মার্ক হয়েছো কেন? বিউটিফুল মতো হতে হবে, সুন্দর করে সাজলে সুন্দর হয় না, মেধাবী হতে হয়। মেধাবী না হলে প্রবলেম হবে, সুন্দর করে সাজলে সুন্দর হয় না, মেধাবী হতে হয়। মেধাবী না হলে প্রবলেম নেই, তুমি পড়াশোনা করো, স্টাডি করো, মন দিয়ে পড়ো। আমি আমার লাইফে যত স্টুডেন্ট আমি পড়িয়েছি সব থেকে মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হচ্ছে তুমি। বলো তো কেন? জি স্যার। সব থেকে মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হচ্ছে একমাত্র তুমি। বলো তো কেন? কেন স্যার? কারণ হচ্ছে তোমার মতো এরকম মানে ব্রিলিয়ান্ট গবরওয়ালা মাথা আমি আর কোথাও পাইনি। মাথায় কি তোমার কিছুই ঢোকে না? পড়া বাদে তুমি ছাদে কেন? তোমার কি এবারও ইচ্ছা যে এবারও ড্রপ দেওয়ার? না স্যার, আমি এবার পাস করব। পড়াশোনা একটু মন দিয়ে করো। আমার একটা প্রেস্টিজ আছে বুঝছো, আমি তো 10টা 5টা স্টুডেন্ট পড়াই না, আমি তো 2-1টা স্টুডেন্ট পড়াই। অলরেডি দেখেন 1 ঘন্টা শেষ হয়ে গেছে। ও মাই গড, ঠিক আছে 1 ঘন্টা যেহেতু শেষ হয়েছে, কি আর করা, থাকো, শেষ হয়েছে, কি আর করা, থাকো, আজকের মতো আসি। স্যার। আবার কি হলো? স্যার আপনি যদি চান তাহলে আরো 1 ঘন্টা পড়াতে পারেন, তবে ছাদে। ও অসহ্য। হ্যাঁ, আমি তোমাকে স্কুলে না পেয়ে তোমার বাড়িতেই চলে এলাম। বাসায় তো কেউ নাই। সেটা তো আমি জানি, তোমার মেয়ে স্কুলে, আমার ছেলে স্কুলে, বাসায় কেউ নেই, জেনেই তো এসেছি। আমার হাজবেন্ড অস্ট্রেলিয়া থেকে যদি জানতে পারে, বুঝতে পারতেছো কি হবে? তুমি যদি তোমার হাজবেন্ডকে না জানাও তাহলে জানবে কি করে? হ্যাঁ, না না, তুমি বাসায় এসো না। তাই আমি একটা জিনিস বুঝতেছি না, মানে 4 দিন হয়ে গেল ও ফোন ধরতেছে না। স্যার এটা কোনো মানে হয়? তুই বলতো মানে কাহিনীটা কি? আমি কিছুই বুঝতে পারতেছি না। সাথে মার কোন ক্যাচাল হইছে ফোন? না না, বাবা মার সাথে ক্যাচাল হইলে ফোন ই করো। তোর সাথে হইছে, তুই কোন একটা আজে বাজে দোকানে নিয়ে খাওয়াইছিস, পেটে প্রবলেম হয়েছে, এর আগে তো ফোনটা বন্ধ। আজে বাজে দোকানে নিয়ে খাওয়াইছিস, পেটে প্রবলেম হয়েছে, এর আগে তো ফোনটা বন্ধ। আরে না রে, ও তো একটা কাঞ্জুস। ওদের পুরো কাঞ্জুস না, কুঞ্জুস। কুঞ্জুস মক্কেল পয়সার একটা ভেঙে গেছে। দেখ কোনো ফালতু কথা বলিস না। ওরে আমি সবসময় ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াই এবং ভালো ভালো চাইনিজ রেস্টুরেন্টে ওরে আমি খাওয়াই। চাইনিজ হোটেল ডাল চালা দিয়া, হোটেল ডাল ইটা দিয়া। সবকিছু একটা সীমা থাকে। লাস্টের দিন ওরে আমি খুব ভালো চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াইছি, একটা টপস তো গিফট করছি। তুই কি বলতেছিস এইসব? কি কিন্তু আরে চোরের উপর বাট পারে। আরে কি এত কষ্ট করে প্রেম করি, ভাই আমার কাছে টাকা নেই, তুই আমার টাকা দিয়া টপস কিনছো মাইয়া? আর মানে কি কিন্তু আরে চোরের উপর বাট পারে। আরে কি অন্য কিছু কিনোস নাই তো? না আরে টপস টপস প্রতিশোধ নিয়ে পরে নে, বিয়ে যখন হবে তারপরে তুই প্রতিশোধটা নে। আমার কি প্রতিশোধ নিস? বলো কি?
বুঝতে পারতেছ না আমার পরিবর্তন। আরে ও এখন তোর সাথে রিলেশন করতে চায়। হ্যাঁ নতুন মক্কেল পাইছে। হ্যাঁ বুঝে না ফকির নিপ তোকে নিব যদি 50 টাকা চাইনিজ খাওয়াই তো 50 টাকা চাইনিজ ফুড। এই চুপ। কি কি সাদিয়া লিখছে যে কি আমি তোমার সঙ্গে রিলেশন রাখতে চাই না, আজ আমার বিয়ে, আশা করি আর কোনো যোগাযোগ করবে না। কি এই কি এই ভালো করে পড়তে কি মানে আবার তুই পড়তো কি আমি তোমার সঙ্গে রিলেশন রাখতে চাই না খাওয়াই তো 50 টাকা চাইনিজ ফুড। এই চুপ। কি কি সাদিয়া লিখছে যে কি আমি তোমার সঙ্গে রিলেশন রাখতে চাই না, আজ আমার বিয়ে, আশা করি আর কোনো যোগাযোগ করবে না। কি এই কি এই ভালো করে পড়তে কি মানে আবার তুই পড়তো কি আমি তোমার সঙ্গে রিলেশন রাখতে চাই না, আজ আমার বিয়ে, মানে আজ আমার বিয়ে কেমন হয়? আজ বিয়ে মানে চল আমরা বিয়ে ভাঙবো। কি আজ আমার বিয়ে? বিয়ে বিয়ে ভাঙবে কেন? বড় লোক পাইছে, বড় লোককে বিয়ে করতেছে। মানে কি আমি ওরে খাওয়াইলাম, এখন কেমনি বিয়ে করে? দোস্ত এই দাঁড়া তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে ওই যে একটা খাদক, তোর খাদক গার্লফ্রেন্ডের থেকে আল্লাহ তোর মুক্তি দিয়েছে। এই খুশিতে তোর তো একটা খাসি পেয়ে যাও, খাসি পেতে আমাদেরকে খাওয়া। আমার বাপ আমার মায়ের না খাওয়া ওইটাকে আমারে পাঠাইছে, আমি তোদের কাছে তাকে দিয়ে দুধ নিয়ে ওই আমি 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 প্রতিশোধ আসছি। আচ্ছা তুই প্রতিশোধ পরে নে, বিয়ে যখন হবে তারপরে তুই প্রতিশোধটা নে। আমার কি প্রতিশোধ নিস? বলো কি আরে পরে কি কথা বলছিস? আচ্ছা তোরা কি আমার বন্ধু, মানে তোরা কি বুঝতে পারছিস না আমার খুশি? আচ্ছা শোন এই বাদ দে বরং তুই হ্যাপি হ যে তোর বাবা মা কষ্ট করে যে টাকাটা তোরে দিয়েছে সেই টাকা তুই পথে ভাসাইছিস, তাই না? এটা সত্য। এটা কি ঠিক হয়েছে? এটা কি ঠিক? ওই টাকা খায় ওই 100 টাকা ও খায় চলে যাবে। বাবা মার টাকা 100 টাকা না, সেই 100 টাকা ও চলে যাবে। আমি আচ্ছা ঠিক আছে, তোর মাথা এখন ঠিক নাই, চল আমরা একটু বাইরে কোথাও যাই, কিছু একটা এই আনন্দে কিছু একটা খাই, শোন তারপরে পরেরটা সিঙ্গেল আছিস, ভালো আছিস, আমার সাথে রিলেশন কি সিঙ্গেল আছিস, ভালো আছিস, খরচ নাই বরজ নাই, আমরা ওই খরচের থেকে কিছু আমরা খাই, নাকি? চল আমার বিয়ে মানে কোনো কথা না। কি টাকা খাইতে যাবো, সিঙ্গেল আছিস? আমার কাছে 15 টাকা আছে ভাই, আমার পাই তোরা খাওয়াইতেছস? ব্যাপার না, চল। আচ্ছা আমরা একটা হ্যাঁ আচ্ছা তুই চল পরেরটা পরে দেখ। আচ্ছা আমি সাব্বির একটা ফোন দেই, ফোন দিয়া কি বন্ধ কর। হ্যাঁ সাব্বির কই তুই? চল ঠিক আছে। ওই যে চাইনিজটা আছে না, ওই চাইনিজটা, ওই চাইনিজটা এখন আমরা তিনজনে যাইতাছি, ওই রাতুল আমাদের খাওয়াবে আর কি না, আমরা সবাই মিলে। আরে না আমরা সবাই মিলে খাবো। রাতুলের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, আনন্দে, এই মুক্তির আনন্দে আমরা সেলিব্রেট করব। শুক্রিয়া আদায় কর, যা হয়েছে ভালো জন্য। যদি ওই ছেলের পাই হইছে, আচ্ছা চল আমরা সবাই যাবো, এত বড় সাহস। কে বাছা? ওয়ালাইকুম সালাম। কে তুমি মা? আমাকে ডাকছো মামা? মামা আপনি আমাকে চিনতে পারছেন না? আমি হাসিন বলছি। ও হাসিন, অনেকদিন পরে দেখা তো। ভালো আছেন? আসো বসো। তো তোমার বাবা কেমন আছে? বাবা ভালো আছে। বাবার তো কিছুদিন আগে ট্রান্সফার হলো ঢাকায়, এই জন্য আমরা সবাই এখানে চলে আসলাম। আপনি তো আগের মতোই আছেন মামা, সেই কথায় কথায় কবিতা। আছি। আর তোমার মার অবস্থা কি? মা শরীর ভালো আছে। মামা শীতল বাসায় আছে? হ্যাঁ শীতল বাসায় আছে। তুমি বসো, আমি ওকে পাঠিয়ে দিই। হ্যাঁ আজীবন জানি যোগা মাটিতে করে, আর তুই
ভালো ফাইনালি আসলি না? এই তো চলে আসলাম, আসলে অনেকদিন পর তোদের বাসায় আসলাম, খুব ভালো লাগছে। আচ্ছা কিছু খাবি? আমি আজকে যেটা ভেবেছি সেটা হচ্ছে অনেকদিন পর দুই দোস্ত দেখা হলো না, আমরা আজকে সারাদিন ঘুরবো, তার আগে তুই আমাকে খাওয়াবি। আমি খাওয়াবো না, তুই খাওয়াবি। না দোস্ত আমি আজকে না, আজকে তুই খাওয়া, পরে আমি একদিন খাওয়াবো তোকে। আচ্ছা তুই সে আগের মতো কিপটা রয়ে গেছিস। না মানে হয়েছে কি, আজকে ব্যাগে কোনো টাকা পয়সা তেমন কিছু নেই রে, আমি আরেকদিন খাওয়াবো, ঠিক আছে? ওকে ঠিক আছে, তুই বস, 10 মিনিট সময় দে আমাকে, হ্যাঁ আমি চেঞ্জ হয়ে আসছি। ওকে ওকে দোস্ত, দোস্ত খাওয়া বাকি তো তুমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বস, আমি চেঞ্জ হয়ে আসছি। হ্যাঁ 10 মিনিট। দোস্ত তুমি কিন্তু খাওয়া বাকি, ঠিক আচ্ছা। আছে? কিরে তোর মন খারাপ কেন? আমরা তো তোর ওই ব্রেকআপ সেলিব্রেট করছি না। মন খারাপ কেন? হ্যাঁ, প্রিয় রেস্টুরেন্টবাসী, আমাদের প্রিয় এই বন্ধুটি আজ তার খাদক গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। এই মুক্তির আনন্দে সবাই হাততালি। তালিয়া ভাই সাহেব, আপনারা যারা এই রেস্টুরেন্টে আছেন তারা যার যা মন চায় পেট ভরে খান। তাই একখান কথা আছে, যার যার বিল নিজ দায়িত্বে দিয়ে দিবেন নাকি? এই সরি ভাই, আপনি কিছু মনে করবেন না, আসলে বন্ধুটার মন খারাপ তো তাই একটু মজা করলাম। কি ব্যাপার, বিলটা আমার দিকে আসছে কেন? হ্যাঁ দেখি ফাইজলামে নাকি? হ্যাঁ এখানে কত আসছে দেখ, শোন 333 টাকা আসছে। আমার কাছে 15 টাকা আছে, তোরা আমার খাওয়াইতে নিয়ে আসছো, এখন এসব কি বলতেছ? বসের ফোন আসছে। জি বস। হ্যাঁ এখনই আসতে হবে? না বিলটা দিয়ে যাও। জি বস আমি আসছি। হ্যাঁ বস ফোন দিতে পারে না? হ্যাঁ ওই আমার ফোন চাবি আমার কাছে, গাড়ি চাবি। তোরা আমার খাওয়াইতে নিয়ে আসছো, চাবিটা দিয়ে আসো। তোরা খাও। দোস্ত তোমার কিছু দিতে হবে, আমার কাছে কিন্তু 15 টাকা। আরে না না, আচ্ছা আমার কি করে ওরা কি থাকছে নাকি? আমি তো যাই দেখি তো ওরা কোথায়। না আমার এরা তো ভাইয়া আরে থাক না, আমি আসতেছি, আমি ওদেরকে ধরে নিয়ে আসতেছি। না ভাইয়া মানে হয়েছে কি ভাইয়া, মানে এই যে আমার কাছে না এই মানে এই 5 লাখ 15 টাকা আছে। বিল 133 টাকা। হ্যাঁ বিল 333 আপনাকে 333 টাকায় পে করতে হবে। হ্যাঁ বিল যেটা এসছে সেটাই তো পে করতে হবে, কিন্তু আমার যে 3 বন্ধু, হ্যাঁ মানে হয়েছে কি ভাই, আমার যে গার্লফ্রেন্ড ছিল তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে তারপর ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। শোনার কোনো প্রয়োজন নেই, আপনি ফোন দিন, কাউকে বলেন টাকা নিয়ে। আরে আমার বন্ধু হয়ে তো আমাকে এখানে ফেলে চলে গেল ভাই, আমি কাকে ফোন দেবো, মানে কিভাবে ভাইয়া? কি কি বলে চমৎকার। হ্যাঁ ভাই আমার একটু দেখি, একটু দেখি, সুন্দর সুন্দর করে ভাইয়া। চমৎকার বানিয়েছে। হ্যাঁ আপনার কালো হিসেবে আপনি ভালো কি? আরে কি কি ভাই, চশমা কেন নিচ্ছেন ভাই? আপনি তো চোখে ভালো দেখবেন না। হাসি দেন, খুব সুন্দর আছে। ঠিক আছে আপনি শার্টটা খুলুন। কি বলতেছেন এসব? আরে ভাই এগুলো কি বলছেন? ভাই দেখেন এগুলো হয়ে যাবে, দেখেন ঘড়িতে আর চশমাতে কভার হয়ে গেছে ভাই। ঘড়ি 125 টাকা। কিভাবে বুঝলেন আপনি? ব্যবসা করছেন আপনি? 20 টাকা ভাই। না না ভাই আপনার গায়ে লাগবে না, আমার ভাই হবে না ভাই, আপনার গায়ে লাগবে না ভাই। না ভাই ভাই এরকম করেন না ভাই, আল্লাহ ভাই আল্লাহ ভাই কি করতেছেন? আরে ভাই না না ভাই, না ভাই আমি না পাই ভাই ভাই
দেখেন না কি করতেছে। কি হচ্ছে এখানে? দেখুন উনি আমাদের খেয়ে দিয়ে আমাদের 333 টাকা দিতে পারছে না। আচ্ছা, সেজন্য ঘড়ি চশমা রেখে দিচ্ছি। তাই বলে সামান্য 333 টাকার জন্য আপনি এভাবে একটা জেন্টলম্যানকে এভাবে অপদস্থ করবেন? এটা ঠিক না। দেখেন আমার বন্ধুরা মানে আমাকে নিয়ে আসছে তারা খাওয়াতে, তারপর তারা এখন বিল না দিয়ে চলে গেছে। আপনি দেখুন এরকম টিচার বারবার আমাদের এখানে এসে প্রায় খেয়ে যায়, ওদের তো বিশেষ করবেন না। আচ্ছা যাই হোক, মানুষের ভুল তো হতেই পারে। বিল কত এসেছে? 333 টাকা। তোর কি দরকার? আপনি দিয়ে দিবেন? হ্যাঁ, সমস্যা নেই। আপনাকে কি বলবো? কার্ডে বিল হবে? হ্যাঁ, আমি তো আপনার জন্য মুনাজাত করে দেই। আল্লাহ, তারা মুনাজাত ধরেন, এত ভালো একজন মানুষ পেলাম, মুনাজাত ধরেন। আল্লাহ, এই যে এই মানুষটি আমাকে হেল্প করলো, আল্লাহ তুমি তাকে একদম খুব ভালো রাখবে। আল্লাহ খুব ভালো করে বিয়ে হয়েছে আপনার, খুব ভালো করে বিয়ে দিবে, খুব ভালো বয়ফ্রেন্ড দিবে। আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি। আল্লাহ, বিপদের সময় হাত উঠিয়েছি। আল্লাহ, আল্লাহ তুমি আমার কবুল করো। আমি আমার ঘড়িয়া চশমা নিয়ে তারপর যাই। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি ঘড়িটা তো দেন না ভাই, ঘড়ি দিয়ে দিন। আপনার অনেক ধন্যবাদ। হ্যাঁ, সামান্য 333 টাকার জন্য এভাবে সিনক্রেট করে কেউ? আপনি এখানে আমার শ্বশুর, বুঝতে পেরেছেন? মানে ওই বইয়ের পড়াগুলো আমি পরে আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? অঙ্কন সালাম করো। এই ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। হ্যাঁ, আর কোনো বইয়ের প্রয়োজন হলে ফোন দিন। আর অঙ্কন তো আছেই, ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে, সালাম আলাইকুম। হ্যাঁ, দেখা হবে আপনার সাথে। জি, ওয়ালাইকুম আসসালাম। ওই আব্বা ওই অঙ্কনের একসাথে পরে আর কি। আচ্ছা আচ্ছা, কোথাও যাচ্ছেন আব্বা? হ্যাঁ, তুমি যাও, আমরা একটু হেঁটে আসছি। ঠিক আছে ঠিক আছে, অঙ্কন বাসায় গেলাম। হ্যাঁ, কি হয়েছে, হাসিস কেন? কি রে, তুই এভাবে হাসছিস কেন? কি সমস্যা? সেই ছোটবেলা থেকে দেখছি, বোমা মারলেও যার পকেট থেকে 3 টাকা বের হয় না, সে অচেনা মানুষকে আজকে 333 টাকা দিয়ে দিল। সে তো আজকে কিভাবে হলো বুঝলাম না। ভবিষ্যতে আরো কত কি যে দেখবো, আল্লাহ ভালো জানে। এই, তুই চুপ করবি? একটা মানুষ প্রবলেমে পড়েছে, তাকে একটু হেল্প করেছি, এটা নিয়ে এত কথা বলার কি হলো? আশ্চর্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি অবস্থা? ভাইয়া কেমন? সারা জীবন তো আমি বিল দিলাম। আমার ল্যাংটা করে ফেলাইছিল, ল্যাংটা করে ল্যাংটা করা উচিত। সারা জীবন তো আমি বিল দিলাম। টাকা পয়সা কামানো কত কঠিন জিনিস, আজকেও তোর বোঝা উচিত। দোস্ত, আমার একটা কথা আছে। আমি এই ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি এদের দুজনে ধরতে গেছি না, ওরা দুইজনে আমার ধরে রাখছে। আমি কেমনে আসুন? এই জন্য আমি তোরা দুজন জুতার বাড়ি খাওয়াইতেছি। তোরা আমার খাওয়াই দিয়েছিস কেন? আমি ছেড়ে খাইছি, আমি চুপচাপ একটু শুয়ে থাকবো, খাওয়াই দিয়েছিস কেন? বলদা করে বলদা,
তুই যে মায়ের অফিসে টাকা খরচ করছিস, আমরা তিনজনে মিলে হ্যাঁ উসুল করছি। এখন তুই সিঙ্গেল, তোর টাকা পয়সা খরচ যাবে না, আমরা করুন। আমার টাকাতে কত মেয়ের সাথে প্রেম করছিস? আরে কি করছ? আরে যা, তো মেয়ের পয়েন্ট নিছে। আরে তোরা মেইন পয়েন্ট দিয়ে সরে যাইতেছস। তোরা আমার ল্যাংটা আজকে যে ফলাইছিল, এইখান থেকে তোরা সরে যাইতেছস। এই ওর যদি ল্যাংটা করে প্যান্টটা শুরু করতে একটা মেয়ে আমার বাঁচাইছিল। আমারও হায় রে আল্লাহ, মেয়ের কথা শুনে তোমার তো বেড়ে গেছে। সারা জীবন আমি মেয়ের পিছনে টাকা খরচ করছি, ফার্স্ট টাইম আমার টাকা খরচ করছো সারা জীবন, সেটা বল। আরে তো আমি তোর টাকা খরচ করছি, আমি তোর টাকা খরচ করছি, আমি তোর টাকা খরচ করছি, আমার তোর টাকা আই নাই। মায়েরা দেখতে কেমন? দেখতে তো সুন্দর আছে, মানে দেখতে সুন্দর, স্বাস্থ্য ভালো, দেখে মনে হয় যে খাওয়া দাওয়া ফ্যামিলি, আমার আর কষ্ট করে খাওয়াইতে হবে না। তার মানে আমি বাঁচলাম, আমার আর তোর পিছনে টাকা খরচ করা লাগবে না। আচ্ছা শোন, তোরা উল্টাপাল্টা কথা বলিস না, কারণ তোদের ভাবি হয় যেহেতু, হ্যাঁ তোরা তো বুঝতে পারিস ভাবি মায়ের সমতুল্য। হ্যাঁ আমাদের ভাবি, মানে আমার ভাবি না, আমার তোদের ভাবি, মানে আমার গার্লফ্রেন্ড হইতে পারে আর কি। এই শোন, এই বিষয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমার তো একটা ব্যাপার আছে। এই দাঁড়া একটা কথা, তুই ওই যে কথা হয়েছে সবকিছু ঠিক আছে, ভাবি বউটো বানাই হয়েছে সব ঠিক আছে, নাম্বার নিয়ে আসছিস? নাম্বার কিভাবে নিব? মানে আমি তো ওইটার হাত থেকে কোনো মতে বাইচে আসলাম, এটা টাকাটা দিল, আমি একদম মানে এরকম শার্ট খুলে মানে করে চলে আসছি আর কি। মানে আমার একটু কথা অ্যান্সার দে তো, মানে তুই যখন ওইটাকে বলছিস তোর কাছে কোনো টাকা নেই, ওইটা কি তোর কথা শুনছে নাকি ওই মেয়েটার কথা শুনছে? ওই মেয়েটার কথা শুনছে, কারণ ওই মেয়েটা টাকা দিবে, ওটা ওই মেয়েটার কথা শুনছে। মানে কি ওই মেয়েটা নিয়মিত রেস্টুরেন্টে যায়, এই রেস্টুরেন্টে যাওয়ার কারণে ওইটার থেকে সবাই ওর পরিচিত, এই জন্য ওর কথা রাখেনি, তার কথা রাখছে। তার মানে কি তুই এখন নিয়মিত ভাবে রেস্টুরেন্টে বসে থাকবি, নাহলে দূরে দেখবি, দূর থেকে দেখবি যখন ওই মেয়েটা ঢুকছে তখন তুই চলে যাবি, এই তো হয়ে গেল। আমি তো আসলাম। কিন্তু স্যার একটা কথা হচ্ছে কি, শুধু নাকি খাস না, মাঝে মাঝে আমাদেরকেও খাওয়াস। ওর কি এখন আমার শিষ্যত্ব নেই? মানে কি? আমি মায়ের মানুষের কাছ থেকে খাই, তুইও খাবি না? আমি এবার একটা সত্যিকারের প্রেম করবো। আমি ভাবছিলাম যে আমি প্রেম করবো না, ও যা আমার সাথে করছে, আমার এই খাওয়া গার্লফ্রেন্ড, তারপরে আমি ভাবছিলাম যে আমি সবকিছু ছেড়ে দেবো। এখন আমার মনে হয়েছে যে না, আমি একটু বোধহয় ভালো মানুষ পাইছিলাম, ওটা খুঁজে পাই। আচ্ছা তুই এতক্ষণ যে রাগারাগি করলি, যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে কি এই মেয়েটার সাথে তোর পরিচয় হতো, বা তোর জন্য সে টাকাটা দিত, ইনজিভিসেট হতো না? তার মানে কি তোর আমাদের সাফল্য, এটা আমাদের জন্য হয়েছে। তুই কেন এত এক্সাইটেড হতে রাগ করছিস কেন? আরেকটা পার্টি হবে অবশ্যই। এই বলবো তার মানে হচ্ছে যে আল্লাহ একই সাথে নির্দয়, একই সাথে সদয়। রাইট রাইট। চল এইগুলো কি আমরা খাই? চল কে খাবে? আমি খাবো। না আমরা খাওয়ার বিলটা করবো আপনার নামে, বলে যে উনি দিয়ে দেবেন। চল না কি হলো ভাই, মন খারাপ করে বসে আছো কেন? যেই না তোমার সাথে 2-4 ঘন্টা থাকি, তার মধ্যে যদি মন খারাপ করে বসে থাকো, আমার কি ভালো লাগে বলো? হ্যাঁ আর বলো না, ওই দিক থেকে ও মনে হয় সন্দেহ করতেছে, আগামী মাস থেকে না টাকা পাঠানো বন্ধ করে দেয়। আরে বাবা, এই নিয়ে ভাবছো কেন? আর সন্দেহ করার কি হলো? তোমাকে আমাকে কি একসাথে দেখেছো কখনো, কিংবা জেনেছে যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে? আর শোনো, কোনো স্ত্রী তার স্বামীকে রেখে যদি দূরে থাকে, আবার কোনো স্বামী যদি তার স্ত্রীকে রেখে দূরে থাকে, তাহলে এক ধরনের সন্দেহ হবে। আজকে যদি আমার স্ত্রীকে রেখে আমি দূরে থাকতাম, স্ত্রীর প্রতি আমারও সন্দেহ হতো, আবার আমি যদি তাকে রেখে দূরে থাকতাম, একই ব্যবস্থা হতো। আসসালামু আলাইকুম মা। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ও না মা, সব কিছু ঠিকঠাক। হ্যাঁ, টিউশন ঠিকমতো করছি, হ্যাঁ খাওয়া তো ঠিকমতো করছি, কোনো টেনশন করো মা, আমি ভালো আছি। তোমার শরীর কেমন? ও কি ডায়াবেটিস কি বেড়েছে? মা তুমি একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো না, বললাম তো আমি আছি, আমাকে কোনো টেনশন করতে হবে না। তোমার যখন যা দরকার আমাকে বলবে। ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? কি বলো তুমি? আজ 4-5 দিন হয়ে গেছে, তোমার ওষুধ শেষ হয়ে গেছে, আমাকে বলবে না তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা পাঠানোর ব্যবস্থা করছি। তুমি ওষুধ কিনবে সবার আগে 1 মাসের ওষুধ আগে কিনে রাখবা প্লিজ মা, আর ঠিক মতো বাজের সাথে করে খাবা। আমি এই তো সামনে শীতের সময় আসবো, তখন একটু ছুটি পাবো মা, তুমি কোনো চিন্তা করো না মা। হ্যাঁ, কোনো কিছু দরকার না আমাকে ফোন দেবে নিঃসংকোচে। আচ্ছা মা, আচ্ছা তাহলে রাখি। আমার কাছে তো এখন টাকা নেই, কি করবো আমি?
না না, ক্লিয়ার করে বলা হচ্ছে যে ধরো যে তুমি তো শীতলকে পড়াও, এখন কখনো যদি শীতল কিংবা কোনো কিছু শোনো তাহলে ধরো যে আমাকে একটু বললে। আর শোনো, দুলাভাই কিন্তু ইনকাম খারাপ না, আমি তো জানি তোমার পকেটের অবস্থা মাঝে মাঝে খারাপ থাকে। অসুবিধা নেই, যত টাকা লাগে যখন লাগে আমাকে থাকে, অসুবিধা নেই, যত টাকা লাগে যখন। তো বুঝছো না? মানে না ভাই দেখুন, আসলে কি যে বলছেন না ভাই, আমার হাতে না একদম সময় নেই, ওকে পড়িয়ে আবার আরেকজন যেতে হবে। আমি তাহলে নিচে গেলাম। হ্যাঁ ভাই, জি। কথা তো শেষ হয়। ও ভাইয়া তো বলেছিল। এখন ঘটনা যেটা হয়েছে যে সন্দেহ করুক আর যাই করুক, তোর কে আবার এই সময় ফোন? শীতলের টিচার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আরে কেমন আছো তুমি? ভাইয়া বলছো কেন? তোমাকে না বলেছি দুলাভাই বলবে। হ্যাঁ হ্যাঁ জি, না মানে আপনি দুলো ভাই ঠিক আছে, আমি ভাই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে আপনার না আমার একটা হেল্পের দরকার ছিল ভাইয়া। আরে ভাই লজ্জা পাচ্ছ কেন? বলো কি হয়েছে? ওই যে আপনি বলেছিলেন হেল্প, মানে আমার না কিছু টাকার দরকার ছিল, মাকে না পাঠাতে হবে। ও আচ্ছা আচ্ছা, 1000 টাকা না? সমস্যা নেই, ওটা পেয়ে যাবে। তুমি এখন আছো কোথায়? আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, ওই যে গলির মুখে ঢুকতে ওই যে বসার একটা জায়গা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে 4টা-5টা বিল্ডিং আছে, ওখানে তুমি বসো, আমি আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি এখনই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। কি বাবা, কি করো? হ্যাঁ, বাংলা একটা ফিল্ম দেখছি। ভালো ভালো ছবি দেখো। আচ্ছা ওই 1000 টাকা হবে তোমার কাছে? টাকা নেই দুটো ভাই, টাকা পয়সা নেই। আরে বাবা এমন করছো কেন? যাও না একটু দেখো না, হঠাৎ করে ওই ক্রেডিট কার্ডটা ঝামেলা করছে, কালকে দিয়ে দিব। দুলা ভাই সত্যি আমার কাছে টাকা নেই। নাই না? মানে একটা সমস্যা হয়ে গেছে, বুঝতে পেরেছো? যে আমাদের যে শীতলকে পড়ে না টিচারটা, ওকে আবার আমার হাতে রাখতে হবে, না হলে তো বুঝো না, ও তো একটা বাইরের লোক, ও যদি আমাদের বিষয়টা সাপোর্ট দেয় তাহলে ধরো যে জিনিসটা একদম সুন্দরভাবে আমাদের সন্দেহটা দূর হয়ে যায়। তো ওই ওর মার খুব অসুখ, ও মাই গড, 5টা বেজে গেছে, ঝামেলা হয়ে গেল না? ওই ওর কিছু টাকা দরকার, বুঝতে পেরেছো? এখন তো আমার ওই ক্রেডিট কার্ডটাও বাসায় রেখে আসছি, তো তোমার কাছে কি 1000-5 টাকা হবে? হ্যাঁ এত টাকা হবে কিনা দেখতে হবে, দেখি। আচ্ছা দেখো তো, মানে ঝামেলায় পড়ে গেলাম, ছেলেটাকে মার কথা বললো, মা বোঝোই তো না, বিষয়টা বুঝতে হবে তো তোমার। এত টাকা হবে না। কত আছে? 2000। 2000? হ্যাঁ তাতেই চলবে, ঠিক আছে, অসুবিধা নেই। কালকে ধরো যে আমি যে ক্রেডিট কার্ডটা নিয়ে এসে ওই তুলে টাকা দিয়ে দেবো। হ্যাঁ আর শোনো, তোমাকে একটা কথা বলি, যতক্ষণ থাকবো হাসি খুশি থাকবো, ঠিক আছে? মন খারাপ করে একদম থাকবে না। হ্যাঁ কারণ ঘটনা যেটা হয়েছে যে কেউ কি আমাদের একদম চাক্ষুষ দেখেছে? দেখে। আচ্ছা ঠিক আছে, আমি তো ওকে একটু ওয়েট করতে বললাম, আমি যাই। হ্যাঁ আমি কিন্তু রাতে ফোন দিচ্ছি, ঠিক আছে? ওকে বাই। বাই। ও আরে বাবা, বসো 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 বসো। আসি। জি সরি, হ্যাঁ আধা ঘন্টা লেট হয়ে গেল। আর বলো না, ওই যে বেরোবো তখন ওই শ্বশুর মশাইয়ের সাথে একটা জরুরি মিটিং ছিল আর কি। তারপর কি জানি সমস্যা তোমার বললে? ভাইয়া ওই আপনাকে বলেছিলাম যে মার না ওষুধ কিনতে। আরে ভাইয়া, আমি তো কিছু বুঝলাম না তোমার বিষয়টা। হ্যাঁ নাসি, তোমার সমস্যা, তুমি ফোনে বলতে গেছো কেন? সরাসরি বাসায় চলে আসবা। তুমি না এখনো আমার দুলাভাই হিসেবে নিতে পারলা না, বুঝছো? না না, আমি তো আপনাকে দুলাভাইয়ের মতো রেসপেক্ট করি, কিন্তু ভাইয়া বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। না না, কি স্বাচ্ছন্দ্য বোধ করো? ভাইয়া কেন, তুমি আমাকে দুলাভাই হিসেবে, বড় দুলাভাই হিসেবে জানবা, বুঝতে পেরেছো? এখন ঘটনা যেটা হচ্ছে যে সেটা তুমি ধরো যে আপাতত তুমি এক কাজ করো, তুমি এমন সময় ফোন দিয়েছো, টাকা তো ব্যাপার না, এটা হাতের ময়লা, বুঝতে পেরেছো? কিন্তু এমন সময় ফোন দিয়েছো, এখন তো বাজে প্রায় 4:30, ব্যাংকেও যাওয়ার টাইম নেই যে ব্যাংক থেকে টাকা তুলে দিব।
আমার পকেটে যে 2000 আছে, এটা এটা চলবে তো? হ্যাঁ জি। আর শোনো, এখন থেকে দ্বিধা করবে না, যখন তোমার টাকার প্রয়োজন হবে আমাকে খালি ফোন না, সরাসরি বাসায় চলে আসবা। ওকে? জি। ভাইয়া, দুলো ভাই, জি দুলো ভাই, আপনি তো চিন্তা করুন, আমি আগের মাসে আপনার টাকাটা দিয়ে দেবো। কিসের টাকা ফেরত দিবা তুমি? কোনো টাকা ফেরত দিতে হবে না, যখন যা টাকা লাগবে নিবা। আরে আমি তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি, ভবিষ্যতে তো তুমি জি মানে হ্যাঁ ওই আমি তাহলে এখন উঠি। উঠবে? জি। তাহলে ওই আমার বিষয়টা কিন্তু মাথায় রেখো। জি ভাই, আমি তাহলে এখন উঠি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। 2000 দিয়ে ম্যানেজ করলাম, সামনে যে কি করব সেটাই ভাবছি। আলো আন্টি, আলো আন্টি, মামা আলো আন্টি। হ্যাঁ হ্যাঁ, আলো। আলো আন্টি, আঙ্কেল কি করে? আসলে আমি বিয়ে করিনি। হ্যাঁ আন্টি, আমাদের মামাও কিন্তু বিয়ে করেনি। মামা কথা বলো। হ্যাঁ কথা বলছি। আর তুই ওই দেখ অঙ্কন ভালো করে লেখাপড়া করছে কিনা, ওর দিকে একটু নজর দে। অঙ্কন? অঙ্কন কে? অঙ্কন কে? আমি চিনি না, সরি। অঙ্কন কে? নিজের ছেলের নামই অঙ্কন, এখন আমাদের এখানে বসে অঙ্কন কে বলছো? আমার ছেলে? আমার ছেলে? আমার ছেলে? আপু, তোমার কি বিয়ে হয়েছে? আমার ছেলে? আপু, তোমার কি বিয়ে হয়েছে? আন্টি, আপুর বিয়ে হয় নাই। হুম হুম হুম, অনেক দুষ্টু। আন্টি আমি দুষ্টু না, ও দুষ্টু। ও আমি দুষ্টু? হ্যাঁ। আন্টি, আমি খুব ভালো মেয়ে। আন্টি, আপনার সাথে একটা ছবি তুলি। আচ্ছা শোন, তোদের দুজনকে যে কাজে যেতে বললাম সেই কাজে যা। কথা বলো। আমরা মনে হয় ডিস্টার্ব করছি, চল তো যাই। আন্টি, মামা না অনেক সুন্দর করে কথা বলে, মামার সঙ্গে কথা বলে। চল তো, চল। আসো। আরে এই হ্যাঁ, মোবাইলটা নিয়ে যা। হ্যাঁ আসলে মোবাইল। সরি, আমি ভুল করেছি। আমার মোবাইল? হ্যাঁ আমি করেছি। আন্টি একটু ছবি তুলি। চল তো। দেখছো আলো, ওরা খুব দুষ্টু কিন্তু আমাকে খুব ভালোবাসে। এই আবার কি হলো? মামা ওই যে আমার মোবাইলটা। মোবাইল? আচ্ছা যা, তোমার মোবাইল না, ওটা আমার মোবাইল। ওই একই তো। আচ্ছা যারই হোক নিয়ে যা। মামা কথা বলো। হ্যাঁ কথা তো বলবো। আন্টি, মামা কিন্তু অনেক সুন্দর করে কথা বলে। মোবাইল। আসো। তোর আলো আন্টি এটা জানে আমি কত সুন্দর কথা বলি। বন্ধু, কি 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 মানে কি এরকম মন খারাপ করে বসে প্রবলেম কি? ভবিষ্যতে মনটা আমার ভালো নেই।
কি হয়েছে? গার্লফ্রেন্ডের সাথে কিছু হয়েছে? বল ফাজলামো, মানে সামনে বার, তাদের সামনে বার, কি কাহিনী কি তাড়াতাড়ি বল। মার শরীরটা ভালো না, মারে ডাক্তার দেখাতে হবে। ওষুধের টাকা না, আমার কাছে কোনো টাকাও নেই যে বাড়িতে টাকা পাবো। টাকা তো কোনো সমস্যাই না, কাগজ থেকে দিছো কাটতে আচ্ছা যেটা অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, কিন্তু প্রবলেমটা কি জানিস? যার কাছ থেকে টাকাটা নিয়েছি নেওয়াটা ঠিক হয়নি। আচ্ছা নিশ্চয় লোন না কি লস দিয়ে দিবি, ওতে কি হবে নাকি লাগবে আরো? আপাতত প্রবলেমটা সলভ হবে, কিন্তু আমি জানি টাকাটা দিতে গেলে সে নেবে। আচ্ছা তোর দেওয়া লাগবে না, তুই টাকাটা আমারে দিস, আমি দিয়ে দেবো। তোর যদি সমস্যা হয় তাহলে আমি আর একটা প্রেম ট্রেম করে টাকা দিয়ে দেবো, সমস্যা তো না, আমার তো বিজনেসে। আচ্ছা বুঝতে আমরাও গ্রামে যাওয়া উচিত, যাই। ওর মতো তো আমারও তো অবস্থা না, আমার তো টাকা পয়সা মানে সবাই গার্লফ্রেন্ডের খাওয়াতে খাওয়াতে চলে গেছে, এখন আমি তো পুরো এই প্রস্তুত, তাই না? তুই খাওয়াবি, আমি গার্লফ্রেন্ডের কাছ থেকে আনি, যেটাই হোক আমরা গ্রামের বাড়ি যাই, খারাপরে দেখি। ঠিক আছে, এখন খালি হাতে যাওয়া তো ঠিক হবে না, এখন ওর কাছেও নাই সেইভাবে, তোরও নাই, মানে আচ্ছা তোরা থামবি, টাকা ম্যানেজ হয়েছে সেটা তো দিয়ে দেবো, কিন্তু মার দেখতে পেতে খুব ভালো লাগতো। স্বাভাবিক আমরা যাই। আচ্ছা চল আল্লাহ নাম নিয়ে যাই, একবার দেখে আসি নাকি যাও। 2 দিনের মধ্যে গেলাম না, নতুন একটা টিউশনের কথা হচ্ছে তো, শুরুতে ক্যাম্পাসে জয়েন করার কথা, এই সময় যদি 2 দিন গ্যাপ হয় তাহলে এই টিউশনে যদি চলে যায় তখন কি হবে? টিউশনি একটা গেলে আর একটা পাবে। যে পরিমাণ গরু ছাগল স্টুডেন্ট বাড়ছে ঢাকা শহরে, এক একটা গাধা, বাপে গাধা, গাধা হচ্ছে গাধা হয়েছে। টিউশনির ব্যবসা ভালো, মা তো একটা। এত কমপ্লেক্স থাকলে তো হবে না, তাই না? তোমার আগে ডিসাইড করতে হবে যে তুমি কি চাও, তুমি কি মাকে দেখতে চাও না টিউশনি করতে চাও না কি করতে চাও। মন খারাপ করে বসে থাকতে হবে না, একটা সিদ্ধান্ত নিতে হবে, তাই না? সিদ্ধান্ত আমি দিছি, গ্রামে যাবে। ঠিক আছে, না আমরা যে কাম করছিলাম এখানটা করি, একটু রেস্ট নিই। তুই আমার সিদ্ধান্ত নে। হ্যাঁ সিদ্ধান্ত না, তুই রেস্ট নিই, আমরা যাবো। ওকে তো যাই। কি অবস্থা, কেমন আছো? মন খারাপ নাকি? আহা শোনো, মন এমন একটা জিনিস বুঝেছো, এটাকে বেশি প্রাধান্য দিতে নাই। মনকে যত প্রাধান্য দিবা তত ঝামেলা। আসলে দুনিয়াতে কোনো প্রবলেমই প্রবলেম না, প্রবলেম হচ্ছে তুমি প্রবলেমটাকে কিভাবে ফেস করবা, সেটা হচ্ছে প্রবলেম। আহা আমাকে বলো, আমি তোমাকে দেখবা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দিচ্ছি। কি হয়েছে বলো? আমার বিয়ে ঠিক হয়েছে। কার বিয়ে? আমার। কার সঙ্গে? কি আসলে বিষয় হঠাৎ, মানে তুমি কি কাউকে পছন্দ তো মনে হয় করো? বলছি বলো। বাবা বিয়ে ঠিক করেছে, ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। আমিও তো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। ছেলে আর কিছু জানো ছেলে সম্পর্কে? হ্যাঁ, ছেলে অনেক ভালো, ওয়েল এডুকেটেড। সেম, আমিও তো। নাম কি? সেটা দিয়ে তুমি কি করবে? আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো না নাকি? না মানে থাকে না পছন্দ করো বলা হয় নাই, বা হয়তো বা তোমাকে কেউ পছন্দ করে তোমাকে বলে নাই, সময় সুযোগ। তুমি এরকম করছো কেন? আরে প্রবলেম না,
প্রবলেম কোনো প্রবলেম না, তারপরেও তো প্রবলেম। মানে এখন এখন কি করবা তুমি? কি করব? বাবা বিয়ে ঠিক করেছে, বিয়ে করব। বিকজ আমি যাকে লাভ করি বা যে আমাকে লাভ করে সে তো আমাকে বলে না। সে তো বোকা, সে বলবে, তাকে একটু সময় দাও। তুমি সময় দিবা না তুমি একটা মানুষকে? আর কত সময় দিব বলো? মানে এতগুলো বছর চলে গেছে, আমি এখন কি করার? হয়তো হতে পারে এতগুলো বছর তোমার সাথে তার যোগাযোগ ছিল না, আবার তোমার সঙ্গে তার যোগাযোগ হয়েছে। সে হয়তো কয়েকদিনের মধ্যে সবকিছু গুছিয়ে টুছিয়ে তোমাকে বলবে তোমার আব্বুর সঙ্গে আলাপ। আচ্ছা, আমি তোমার আব্বুর সঙ্গে আলাপ করি, তুমি আমার বাবার সাথে কি কথা বলবে? মনে করো তুমি কোনো ছেলেকে পছন্দ করো বা কোনো ছেলে তোমাকে পছন্দ করে, আবার তোমার বলা হয়নি, ও তোমাকে বলেন নাই, অনেকদিন দেখা হয় না, অনেকদিন পরে দেখা হয়েছে। আমি কাকে পছন্দ করি, কে আমাকে পছন্দ করে, এগুলো তুমি কেন বাবাকে বলবে? আরে আমার একটা দায়িত্ব আছে না বাবা পছন্দের ব্যাপারে। মানে বলে দেখি না তোমার বাবাকে, হয়তো বাবা। সাব্বির, হ্যাঁ তুমি এত বোকা কেন? তাহলে এখন দেখি কি হয়। কি দেখবে? মানে কি আবার? আরে কেমন মেরে ভাই, সময় সুযোগ দিবে না নাকি? না স্যার, আপনার মোবাইলে গেমস আছে? ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? ভালো, তুমি কেমন আছো? স্যার আমি ভালো আছি। আচ্ছা স্যার, জানেন আপনার চুলগুলো দেখতে অনেক সুন্দর। জানেন আন্টি কি বলে? আপনার চুলগুলো অনেক সুন্দর, কিন্তু আমি না বলে আপনার চুলগুলো কাকের বাসার মতো দেখতে। তুমি কিসে পড়ো? স্যার পড়ে। ক্লাস 4-এ পড়ো? জি স্যার। কিন্তু ওর কথা শুনে তো মনে হচ্ছে তুমি ক্লাস 4-এ পড়ো না। আচ্ছা, তোমার বয়সী এই বয়সী ছেলেরা কি এরকমের কাজ করে যে বড়রা কি কথা বলে সেই কথা আড়ি পাতে, আবার সেই কথা আরেকজনের কাছে বলে? এটা কি ঠিক? এখন তোমার সম্পর্কে কি ধারণা আছে জানো? তো তুমি একটা ভালো ছেলে না খারাপ ছেলে। এখন আমার কি উচিত, মানে তোমার প্রতি কি ধারণা পাওয়া উচিত, ভালো না খারাপ বলো? তাহলে এখন তোমার কি করা উচিত? তোমার এখন এটাই করা উচিত যে বড়রা যে কথাই বলুক সেই কথা মন না দিয়ে, কান না দিয়ে, এবং সেই কথা আরেকজনের কাছে না বলা, তাই না? সরি স্যার। যাও এখান থেকে। আচ্ছা, কয়টা বাজে? স্যার 3টা স্যার। ও আচ্ছা, তার মানে আমার পড়া ম্যাক্সের টাইম শেষ। তোমার রুম তো একদম গোছানো ওকে, তাই না? হ্যাঁ জি স্যার। তার আগে একটা কথা বলো তো, এই যে একটা বাচ্চা ছেলে গেল, এর সামনে এসব উদ্ভট কথা কেন বলো? একটা মানুষকে নিয়ে নিন্দা করো, প্রশংসা করো, এত উদ্ভট কথা না বললে কি হয় না? একটা বাচ্চা ছেলের সামনে কি বলতে হয়? ফ্যামিলি থেকে শেখানো হয় না যে বাচ্চাদের সামনে সবসময় ভালো কথা বলতে হয়, ভালো হয়ে বলতে হয়, তার ভালো শিক্ষা দিতে হয়, নেগেটিভ কথা বলতে হয়, সবসময় পজিটিভ কথা বলতে হয়, যাতে তারা ভবিষ্যতে বড় হয়ে ভালো কথা বলে, ভালো কাজ করে। এটা কি তুমি জানো না? জানি স্যার, বাট আমি তো ওকে কখনো কিছু বলি নাই। তুমি যদি ওকে কিছু না বলো বা তোমাদের ফ্যামিলিতে কিছু না বলো, তো আমি তোকে বলছি না। এই শিক্ষাটা সে পাচ্ছে। কখনো নেক্সট টাইম বাচ্চাদের সামনে খারাপ কথা বলবো না, আজে বাজে কথা বলবো না, ভুল কথা বলবো না, সবসময় ভালো কথা বলবো না। জি স্যার, ঠিক আছে। তো দাঁড়িয়ে আছে কেন? চলো পড়ি না একটু। তাহলে এখানে চেয়ার টেবিল নিয়ে আসো, বই মতো এখানে পড়ি। শীতল চলো, আরেকটা কথা বলবো না, চলো একটু। তোমাকে যেতে বলছি, যাও যাও। কি স্টুডেন্ট পেয়েছে। এই কি রে, তুই আঙ্গুল চুষতে চুষতে কই যাস? টেনশনে আছি রে। কি নিয়ে টেনশনে আছো? ভালো নাই মনটা আমার। বুকের গ্যাস হয়েছে নাকি পেটে? আরে ধর বেটা, মন ভালো নাই। কি হয়েছে বলতো, কাহিনীটা কি? কাহিনী কি তোরে বলে কি হবে? এটা এমন একটা বিষয় তুই কোনো সলভ করতে পারবি না রে। আরে আমি পারি না এমন কোনো বিষয় না, একটু ক্লিয়ার করে বল, মানে ঝামেলা কি বল। তুই যে বিষয়ে পারস না ওই বিষয়ে। ও প্রেমের বিষয়ে দিলি তো মনটা খারাপ করে। যাই হোক, মন খারাপ করে এখন টাইম না, এখন তোর মন খারাপ, এখন তুই বলবি। শোন, মানুষ যখন ব্যর্থ হয় তখন মানুষের মধ্যে অনেক অভিজ্ঞতা আসে, সে অনেক জ্ঞানী হয়, বুঝছস? তুই আমার বল, আমি সলভ করতে পারবো, বল প্রবলেম কি? পারবি দোষ? বল তুই। আমি একজনকে পছন্দ করি। হ্যাঁ জানি তো পছন্দ করো। ওর বিয়ে হয়ে যাচ্ছে।
তা আমারটাও তো বিয়ে হয়ে গেছে, তুই কি হয়েছে আরে ধরবি? আমি তোর মতো বেটা। ও এখন কি করি দোস্ত? একটা বুদ্ধি সলিউশন। তুই এখন কি করবি? ওরে যে তুই প্রপোজ করবি, বলবি যে আমি তোমারে ভালোবাসি। যে ছেলের বিয়ে করতে চাও ওই ছেলের চাইতে আমি অনেক ভালো, অনেক ভালো পারি। আরে দূর বেটা, কি এটা আমিও জানি, ও জানে। আচ্ছা দোস্ত, আমার যে প্রপোজটা, হ্যাঁ এটা মনে কর আমার পক্ষ থেকে তুই করলি। আচ্ছা তোর বাসরটা যদি আমি করে দিই হবে? হারামে! আরে আমার গলা ছাড়, গলা ধরছে, স্ত্রীটা নষ্ট হয়ে যাচ্ছে। শোন, আমি যদি প্রপোজ করি, ও যদি রাজি হয়ে যায়, তারপর কি করবে? আমার সঙ্গে প্রেম করবে। তুই তো কি করলি? দোস্ত কি করবো এখন? তুই ওকে নিজে যে আনুষ্ঠানিকভাবে বলবি যে জান আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই বলে তুই তাকে আনুষ্ঠানিকভাবে জানাই দিলি তোর ভালোবাসার কথা। ডেমো দেখা, ডেমো তুই হাঁটু করে বস, হাঁটু করে বস। হ্যাঁ এইভাবে বসবি, তারপর পেছনে থাকবে ফুলটা তুই এইভাবে তুই আগিয়ে দিবি ওর সামনে। কাঁপতেছিস কেন? এরকম কাঁপলে তো হবে না, কাঁপবে তো মেয়েরা, তুই তো স্ট্রং। হ্যাঁ এরকম ফুলটা দিয়ে বলবি, ও তো দেখে কাঁপতে থাকবে। হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আমাকে ফুল দিয়েছে, ও কিছু একটা বলবে, কিন্তু ওরকম কাঁপলে তো মানে ও তো কনফিউজ হয়ে যাবে। না বল। আচ্ছা বল, তুই আমি বলবি জান আমি তোমাকে ভালোবাসি। জান মনে হয় আমি তোমাকে ভালোবাসি। মনে হয়টা কি? মনে হয়টা কি? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। জান আমি তোমাকে ভালোবাসি। শহর দিন রাত ছোটাছুটি কাটে না প্রহর, নিজের জন্যে কত করছে কিছু, সারা দিন থাকে শুধু কাজের পিছু, সে তো